মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি রিঙ্কু, আপনারা দেখছেন এটিসি রিঙ্কু ব্লগ। তো বন্ধুরা, আজকে সকালটা শুরু করলাম আমি সোনুকে দিয়ে। দেখুন, সকালে উঠে সোনুর ব্রাশ করা হয়ে গেছে, এখন শুরু হয়ে গেছে সোনুর ওস্তাদি। এরকমভাবে চলতে থাকবে সারাটা দিন, আর ওর পেছন পেছন ঘুরে ঘুরে আমিও হয়ে যাই নাজেহাল। সোনুর কাজ তো চলতে থাকবে সারাদিন, তা তার ফাঁকে আমি আমার কাজগুলো সেরে নিয়ে আমি চলে আসলাম কাঁথা বিছানা গুছাতে বন্ধুরা। তো কাঁথা বিছানাগুলো গুছিয়ে নিচ্ছে, আর দেখুন খাটের উপরে কিছুই পাতি না, শুধু সোনুর কাঁথা পেতে দিই। কাগজ কাঁথা যা কিছু থাকে জল ঢেলে ভিজিয়ে দেয়, আর কাগজগুলো তো টেনে টেনে ছিঁড়ে দেয়। তো এরপর শুরু করে দিলাম আমি ঘর ঝাড়ু দেওয়া। ঘরটাও তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে নেব। আমি একদিক দিয়ে ঘর ঝাড়ু দিচ্ছি, আর অন্যদিকে সোনু আকাম করে আবার ভাসিয়ে দিচ্ছে। আবার দ্বিতীয়বার করে ঝাড়ু দিতে হচ্ছে, এক এক জায়গা 2বার 3বার করে পরিষ্কার করতে হয়। এক কাজ যে বন্ধুরা আমার সারাদিনে কতবার করতে হয় সেটা আমি নিজেই জানি না, কারণ সোনু এত আকাম করে, আর সারাদিন শুধু ঘরে জল ঢালে, জল ঢেলে ঢেলে এত আকাম করে, তো কী বলবো, বলার ভাষা নেই। তো দেখুন, ঘরটাও আমার এর ফাঁকে ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আমি চলে আসলাম ঘর ঝাড়ু দেওয়া পরে এক বালতি জল নিয়ে ঘর মুছতে। তো যাই হোক, ঘরটা একটা ঘর আমার মোছা হয়ে গেছে, বাকিগুলো তাড়াতাড়ি করে একে একে সমস্ত কাজ সেরে নেব। এরপর আবার দুপুরে রান্না রয়েছে, সোনুর খাওয়ানো রয়েছে, স্নান করানো রয়েছে, অনেক কাজ। তো সোনুকে সকালে খাওয়াই ম্যাগি, বা কোনো কোনো দিন পাস্তা করে দিই, কোনো কোনো দিন সুজি করে দিই। তো আজকে ভাবছি তাড়াতাড়ি করে একটু ম্যাগি করে দেবো। তো আজকেও সকাল সকাল ঘরটাও তাড়াতাড়ি মোছা হয়ে গেল। তো তাড়াতাড়ি করে ম্যাগি করে সোনুকে খাইয়ে নিয়ে বসে পড়লাম সবজি কাটতে। তো এবার সবজিগুলো কাটবো, আর দেখুন পাশের বাড়ি কাকিমা এসে গল্প করছে, আর সোনু গেছে ওদিকে পাশের ঘরে দাদুর ওখানে গান করতে। দাদু গান করছে, তো ও হা হা করে গলার আওয়াজ মেলায়, বেশ শিখে গেছে, ও এর মধ্যে চলেও এসছে। আপনারা হয়তো শুনতেই পেলেন বন্ধুরা, সোনু দাদুর ওখানে কেমনভাবে গলার আওয়াজ মেলায়। আমি শুনছি, তো আমাকেও শোনালো কেমন করে গলার আওয়াজ মেলায়। তো যাই হোক, আপনাদেরও শুনিয়ে দিলাম গলার আওয়াজ মেলানো। তো এর ফাঁকে সবজি কাটা শেষ হয়ে গেছে, আমিও দুধ জাল দিয়ে রান্নাও চাপিয়ে দিয়েছি বন্ধুরা। দুধটা জাল দেওয়ার পরে রান্না একে একে সমস্ত সেরে নিচ্ছে। আজকে রান্নাটা পুরো দেখানো সম্ভব হচ্ছে না বন্ধুরা। এর ফাঁকে আমি স্নান করে চলে আসলাম, মাথাটাকে তাড়াতাড়ি করে আঁচড়ে নিয়ে সোনুকে ঘুম পাড়িয়ে দিয়ে, বা ভাবছি আজকেও একটু সেলাইয়ের কাজ রয়েছে, সেগুলোও করে নেব। তো তাড়াতাড়ি করে মাথা আঁচড়ে নিচ্ছি। দেখুন কি ঝটপট কাজ করে নিচ্ছি, কারণ সোনু থাকে একটুখানি ঘুমালে বা ঘুমানোর সময় হলে ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়ে ভাবি কি যে তাড়াতাড়ি করে কাজ সেরে নেব, কারণ ও সারাদিন ওস্তাদি করে, আরও জেগে থাকলে 1 ঘন্টার কাজ আমার 3 ঘন্টা লাগে। তো সোনুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে আসলাম দিয়ার একটি পাটিয়ালি প্যান্টের পিস নিয়ে। তো পাটিয়ালি প্যান্টটা বানাবো, এটা হচ্ছে নাচের পাটিয়ালি, নাচ পাটিয়ালি প্যান্ট। তো নাচের জন্য আগের দিনও বলেছিলাম, আজকেও বলছি, ব্লু রঙের কুর্তি আর লাল রঙের পাটিয়ালি। তো আমি টুকটাক কাজ জানি, টুকটাক বলতে কি ভালোই কাজ জানি, দর্জি কাজ পুরোপুরি কমপ্লিটলি জানি, পার্লারেরও কাজ জানি, হাতের প্রচুর রকম কাজ জানা সত্ত্বেও বন্ধুরা সোনুর জন্য এখন আমি পঙ্গু হয়ে ঘরে বসে আছি। প্রচুর রকম কাজ বলতে আমি হাতের কুরুশের কাজ, সোয়েটার বোনা, অনেক রকমই কাজ জানি। তো যাই হোক, এখন বাচ্চা কাচ্চা ছোটো থাকলে তো কোনো কাজ করা সম্ভব না, আরও একার ঘর সংসারের কাজ সামলিয়ে সোনুকে সামলানো মুশকিল হয়ে যায়। তো সেই জন্য এখন পঙ্গুর মতো ঘরে বসে আছি। তবে এখন টুকটাক করে ভাবছি আস্তে আস্তে কাজ শুরু করে দেবো। তো দিয়ার জামা প্যান্ট বানানো দিয়ে কাজ শুরু করছি, টুকটাক এভাবে দিয়ার জামা প্যান্ট বানানো দিয়ে যাই হোক করে প্রচার হতে থাকলে তবে ভাবছি, আশা করছি কাজ হবে। তো অর্ডারি মাল আগেও করতাম, আর এখনও ভাবছি শুরু করে দেবো অর্ডারি কাজ, কারণ মেয়েদের নিজেদের হাতে টাকা না থাকলে স্বামীর কাছে কতক্ষণ হাত পাতবে, আর স্বামীর কাছে হাত পাতলে 10 টাকা চাইলে 10 বার কৈফিয়ত নাই, কী দরকার এসবের কৈফিয়ত দেওয়া। তাছাড়া নিজে কাজ জানলে বা নিজে মনের মতন কাজ করলে নিজের ইচ্ছা মতো খরচা করা যায়। তো চলে আসলাম বন্ধুরা মেশিনে, আর দেখুন আমার মেশিনে বসতে দেবে না, ওস্তাদি শুরু করে দিয়েছে। ওস্তাদ সমস্ত কাজে ওস্তাদি, সমস্ত কাজে ওস্তাদি, কোনো কাজ আমাকে করতে দেবে না, সব কাজ ও আগে করবে, তারপরে আমি করব। তো যাই হোক, তাড়াতাড়ি করে দিয়ার প্যান্টটাও ভাবছি বানিয়ে নেব। আর আজকের বন্ধুরা আপনাদের জন্য রয়েছে একটা সারপ্রাইজ রান্না। যাই হোক, আপনারা আগে কে কতবার খেয়েছেন বা বানিয়েছেন জানি না। তো সন্ধ্যা হলেই আজকে শুরু হয়ে যাবে, শুরু করে দেবে একটা স্পেশাল রান্না।
রান্না বলতে কি সন্ধ্যার টিফিন, যাই হোক অনেক দিন ধরে ভাবছি বানাবো তো আজকে ভাবছি সেই সুযোগটা গ্রহণ করেই ছাড়বো। তো সেলাই করতে করতে অবশ্য সারাদিনে কাজ সামলিয়ে সেলাই অনেক করেছি দিনে, তো যাই হোক হাঁপিয়ে গেছি। তবুও এই প্যান্টটা বানানোর পরে বাকি যে কাজ আছে, সন্ধ্যাবেলা তো টুকটাক কাজ থাকে, আপনারা জানেনই। সমস্ত কাজ তো ক্যামেরাবন্দি করা সম্ভব না বাচ্চার ঘরে। তো যাই হোক এক এক করে প্যান্টটা বানানোর পরে সমস্ত কাজ আমি সেরে নেব, তারপরে দেখা হচ্ছে। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার আজকের ব্লগ। আর ব্লগটা কেমন লাগলো প্লিজ সেটাও জানাবেন বন্ধুরা। স্কিপ না করে ব্লগটা দেখুন প্লিজ, ভালো লাগবে আস্তে আস্তে। কারণ গ্রাম্য পরিবেশ, এখানে আমরা যেখানে থাকি সেটা শহরও না গ্রামও না, তবে মিডিল জায়গা, মোটামুটি ভালো। তো যাই হোক আমরা গরিব মধ্যবিত্ত ফ্যামিলি, জীবনযাপন কেমনই বা চলবে বলুন, ওই দিন আনা দিন খাওয়ার মতো চলতেই থাকে। তো এভাবে করে চলুক দেখি। আর শোনো, একটু বড় হলে নিজে হাতের কাজ পুরোপুরি আরম্ভ করে দেবো, তখন হয়তো একটু সুবিধা হবে। তবে বন্ধুরা, আপনাদের সাপোর্টে যদি আমি আমার এই ব্লগ চ্যানেল থেকে কিছু করতে পারি বা ভালো জায়গায় যেতে পারি, তবে আগামী দিন আশা করছি আমি আমার হাতের কাজের একটা চ্যানেল খুলব। তো যদি পারেন আপনারা সাহায্য করবেন, কমেন্ট করবেন যে আমার যে হাতের কাজের চ্যানেল খুললে আপনাদের কতটা আপনারা উৎসাহী। আমি এক রকমের কাজ জানি না, পুরুষের কাজ জানি, সোয়েটার বোনার কাজ জানি, তারপরে পার্লারের কাজ, টেলার্সের কাজ মোটামুটি জানি, কাগজের যে ডেকোরেশনের কাজ মোটামুটি জানি। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি সাপোর্ট করেন তো পরবর্তীতে আমি আমার হ্যান্ডওয়ার্কের যে একটা চ্যানেল খোলার ইচ্ছা আছে, তো সেটা শুধুমাত্র আপনাদের উপর ডিপেন্ড করছে। কারণ আপনারা আমার এই ব্লগ চ্যানেল দেখে যতটা সাপোর্ট করবেন, যতটা উৎসাহ দেখাবেন আমাকে, আমি ঠিক ততটা উৎসাহী হয়ে চ্যানেলটা খুলব বা আমি আপনাদের আগ্রহের সাথে ভিডিও বানানোর চেষ্টা করব। তো আমার এই ব্লগ চ্যানেলে আমি খুব বেশি একটা রেসপন্স পাচ্ছি না, অল্প একটু একটু। যা হোক নিজেদের চেনা পরিচিতরাও হয়তো দেখছে আমার ভিডিওগুলো, জানি ভালো লাগবে না, তবুও কী করবো বলুন। একঘেয়েমি ভিডিও, বাড়ির কাজ, সংসারের কাজ, রান্নাবান্না, এটা ওটা। সোনুকে নিয়ে তো এখন বাইরে যেতেও পারি না, ও ছোট। বাইরে গিয়ে ভিডিও করব, বাইরে ভিডিও শ্যুট করব বা কোনো কিছু করব, সেটাও এখন আমার দ্বারা সম্ভব হচ্ছে না বন্ধুরা। তো যাই হোক আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন। আগামী দিন আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও আনার জন্য বন্ধুরা। প্লিজ প্লিজ প্লিজ, আপনাদের সাপোর্টে আমার উৎসাহ 1000 গুণ বেড়ে যাবে বন্ধুরা প্লিজ। আর দেখতে থাকুন আমি পাটিয়ালি প্যান্ট বানাই কেমন করে। প্লিজ, আমার হাতের কাজ মোটামুটি খারাপ না বন্ধুরা, মোটামুটি খারাপ না, ভালোই কাজ করি। নিজের কথা নিজেই বলতে হচ্ছে। তো বন্ধুরা, এখন নিজের কথা নিজে না বললে কে বলবে? নিজের ভালো নিজে বলে যেতে হবে। কারণ আপনার নিজের ভালো পাড়ার লোক বলে দেবে না। আপনার সবসময় পাড়ার লোক থাকে আপনার মন্দ কথা প্রচার করার জন্য, ভালো কথাগুলোকে ঢেকে রেখে আপনার মধ্যে যে ভালো গুণ বা ভালো কাজকর্ম যেগুলো আপনি জানেন সেগুলোকে ঢেকে রেখে আপনার যে খারাপ গুণাবলী বা সাইড এফেক্ট কোনো কিছু মানুষের সাথে জীবনে যেসব কর্মকাণ্ড ঘটে থাকে, মানুষ সেসব রটানোর জন্য ব্যস্ত থাকে। কিন্তু একজন মানুষের মধ্যে যে কত প্রতিভা রয়েছে বা গুণাবলী রয়েছে সেগুলোকে প্রকাশ্যে আনার জন্য কেউ চেষ্টা করে না। তো যাই হোক বন্ধুরা, আমি চেষ্টা করব আর আপনারাও সাপোর্ট করুন। আমার গুণাবলী প্রকাশ আমি করতে চাই সোশ্যাল মিডিয়ায়। আর সোশ্যাল মিডিয়ায় আমি আপনাদের দ্বারা নিজের একটা জায়গা বানাতে চাই, পরিচয় বানাতে চাই বন্ধুরা। প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর পাটিয়ালি প্যান্টটা কেমন হয়েছে সেটাও ভিডিও লাস্টে দেখে বলবেন, কমেন্ট করে জানাবেন বন্ধুরা প্লিজ। বন্ধুরা, এর মধ্যে আমার রেডি হয়ে গেল পাটিয়ালি প্যান্ট। তো বন্ধুরা, এই যে দেখুন পাটিয়ালি প্যান্টটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। এখন বাজে সন্ধ্যা 6:30। তো চলে আসলাম বন্ধুরা আমি আজকের একটা স্পেশাল রেসিপি নিয়ে, ব্লগের মধ্যেই দেখাচ্ছি শর্টকাট করে। যাই হোক, রেসিপি বলতে কি বন্ধুরা, আপনারা তালের বড়া তো অনেকেই খেয়েছেন, তো তালের বড়ার মতনই এটা। তো কি দিয়ে বানাচ্ছি সেটা আপনারা গেস করবেন। করেছেন গেস?
গেস করে হয়তো বুঝতে পারবেন না। তো যাই হোক, আমি বলেই দিচ্ছি, এটা হচ্ছে কাঁঠালের বড়া। আপনারা দেখেছিলেন আগের দিন যে আমি কাঁঠালটা ভেঙেছিলাম, তো সেই কাঁঠালটা ভেঙে সমস্ত রসগুলোকে ভালো করে চিপে রগড়িয়ে চিপে বের করে নিয়ে কড়াইতে ভালো করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। ভাবছিলাম কি করব। তো রৌদ্র দিয়েছিলাম কাঁঠাল শক্ত বানানোর জন্য। তো এই কদিন এত বৃষ্টি পড়েছে যে কাঁঠাল শক্ত তো হবেই না, ওটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আজকে মনে হলো যে এটা দিয়ে অন্য কিছু তৈরি করা যায়। তো আমি চলে আসলাম আজকের এটা তালের বড়া মতন করে, যেভাবে তালের বড়া বানাতে হয় ওইভাবে একটু ময়দা দিয়ে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে চিনি দিয়ে নুন দিয়ে বসে পড়লাম কাঁঠালের বড়া বানাতে। বন্ধুরা, খেয়েছেন কখনো কাঁঠালের বড়া? কে কে খেয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। কাঁঠালের বড়া তৈরির রেসিপি যদি কোনো দিন আপনারা সাপোর্ট করেন বা আমাকে সাহায্য করেন, হেল্প করেন সোশ্যাল মিডিয়ায় একটা জায়গা বানানোর জন্য, নিজের পরিচিতি তৈরি করার জন্য, তো যাই হোক, সেদিন ফুল টিউটোরিয়াল ভিডিও আমি দেখাবো যেদিন আমি আমার হ্যান্ডওয়ার্কের চ্যানেল খুলবো। তো ওই হ্যান্ডওয়ার্কের চ্যানেলের মধ্যে আমার রান্নার কাজটাও থাকবে, টুকটাক রান্নাও জানি উল্টোপাল্টা। সোনু রয়েছে বলে এখন মনোযোগ সহকারে করা হয় না বা মন শান্ত হয় না। এক কাজ করতে বসলে শুধু জ্বালা এসে ঘাড়ের উপরে বসে থাকে, পিঠের উপরে এসে বসে থাকবে, গ্যাস বন্ধ করে দেবে, এটা করবে সেটা করবে। সেই জন্য এখন চাই না এগুলো করতে। আগে অনেক করেছি, খেয়েছি, সন্ধ্যা হলে কোনো না কোনো কিছু টিফিন তৈরি করতে বসতাম। তো এখন আজকে মনে হলো তাই এটা তৈরি করতে বসলাম। বন্ধুরা, যদি আপনারা কখনো সাপোর্ট করেন তা আমি টুকটাক নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে নিয়ে আসবো। সেটা নির্ভর করবে সম্পূর্ণ আপনাদের উপরে। আমার এই ব্লগ চ্যানেল থেকে আপনারা যতটা সাপোর্ট করবেন তো আমি ততটা উৎসাহ হয়ে পরবর্তীতে যে হ্যান্ডওয়ার্কের চ্যানেল খোলার আশা রয়েছে, তো সেটা হ্যান্ডওয়ার্কের চ্যানেলটা খুব তাড়াতাড়ি খুলবো। এই চ্যানেলটা যদি আমার 1 বছরের মধ্যে দাঁড়িয়ে যায় তাহলে আমি খুব তাড়াতাড়ি সেই চ্যানেলটাও খুলে নেব। তবে এই যে চ্যানেলটা আমি প্রথম খুলেছি, চ্যানেলটা আমার খুব তাড়াতাড়ি গ্রো হচ্ছে না, কারণ আমি ইউটিউব সম্পর্কে তো কিছুই জানতাম না, জেনে শুনে চ্যানেল খুলে বসেছিলাম। তো যাই হোক, এই গল্প হয়তো আবার কোনো একদিন করব। বন্ধুরা, এখন বড়া করতে হয়ে এসছে এখন অনেক রাত, প্রায় 9:30 10টা বাজে। এসব বানানো অনেক ঝামেলা, জানেন তো, অনেক দেরি হয়ে যায় বা সময়ের ব্যাপার, ধৈর্য নিয়ে করতে হয় এসব। তো যাই হোক, দিয়াও খেয়ে দেখেছে একটা, দিয়াও বললো মা সত্যি সুন্দর হয়েছে। দিয়া তো কাঁঠাল খাই না, কাঁঠালের গন্ধই সহ্য করতে পারে না। তো বড়া তৈরি করার পর এতে আর এক ফোঁটাও গন্ধ নেই, সেজন্য দিয়া খুশি হয়েছে, মানে আমিই খুশি। তো যাই হোক বন্ধুরা, বড়া তৈরি করতে করতে প্রায় রাত 10টা বাজতে চললো। আজকের ভিডিওটা ভাবছি আমি এখানেই শেষ করে দেবো বন্ধুরা। তো আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ জানাই। তো যাই হোক, যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা হয়তো আমার এই অনুগত প্রকাশের কথা জানতে পারবেন, আর জেনে হয়তো আমাকে ছোট বোনের মতো দয়া করবেন, করুণা করবেন। দয়া করুণার পাত্রের মতনই তো জীবনে বেঁচে আছে। তো না হয় আপনাদের কাছে একটু দয়া করুণা চেয়ে বাঁচতে চাচ্ছি বা সোশ্যাল মিডিয়ায় জায়গা বানাতে চাচ্ছি। তো এর মধ্যে বন্ধুরা, বড়া বানানো হয়ে গেছে, আমি থালা ধরে নিয়ে খেতে বসে পড়েছি, কারণ আমিও আমার এইসব উল্টোপাল্টা খেতে একটু ভালোবাসি। তো যাই হোক বন্ধুরা, বক তো অনেকক্ষণ করলাম। আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।